সালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। এই যে পানের বরে আসছি, পানের বাগান, পানের কন্ডন এলাকা, আমাদের ফুলবাড়িয়া থানা। এই যে পানের বরের মালিক, ওনার সাথে দেখা হয়ে গেছে। দেখেন উনারা কি বলে, কি পান কিরকম পান চাষ করতেন, তাতে কি লাভবান কি আপনারা? লাভবান হয় না, হয় না, পানের বাজার নাই। পানের বাজার নাই, লস। এই যে উনি 9 জন কামলা আজকে লাগাইছে, 9 জন কামলা বর্তমান বাজার মূল্য এই দেখেন, এই দেখেন 9 জন কামলা কাজ করতেছে। মুরব্বী বলতেছে পানের বাজার একেবারেই নাই, পান বর্তমানে নেই না। তারপর পান পুষে না বিদায়, তারপরে এই পান এইগুলি না করলে চলে না। দেখেন এই যে পানগুলি, যে এই গাছটা, এটা হলো পানের বড় যে উপরে উঠছে গা, আর এটা কিন্তু এটা নিচ দিকে নামাই দিতেছে। এটা নামাইছে, দেখেন একই গাছ, এটা যে উপরে উঠছে এটা নামাই দিলে পানগুলি আবার হবে। তাই এই দেখেন এই পানগুলি যে তারা চাষ করতেছে, পানের যে বাজার, এই বাজার মূল্য তারা মূল্য পাচ্ছে না। তাদের কৃষকের এখন কষ্ট বিরাট, যে পানের যে মূল্য, এই মূল্য হিসেবে আমরা পানের বাজার পাচ্ছি না। কামলা 9 জন কামলা এই কামলা এইটুক করছে। আচ্ছা, সারাদিনে পড়াই সন্ধ্যা আছর হয়ে গেছে, এরপরে 9 জন এই কামটুক করছে। তারপরে পানের বাজারও নাই, বাজারে গেলে পান অনেক সময় বিক্রি করতে পারে না, পানের বাজার একেবারে কম। তাই আমি আপনাদেরকে দেখাইলাম। আর পানের যে ঔষধি গুণ ক্ষমতা রয়েছে, এইটার গুণের শেষ নাই, পানের ঔষধি গুণ ক্ষমতার শেষ নাই। দেখেন এই পান যদি আপনি সেবন করতে পারেন, প্রথমত যৌন সমস্যার জন্য পানটা বিশাল উপকারী। কিন্তু কেমনে খাবেন এই পানের জন্য, পানের যৌন রোগের জন্য কেমনে খাবেন? এই পানটা, কচি পানটা খাবেন, এবং জর্দা ছাড়া খাইতে হবে, জর্দা সুপারি ছাড়া। এই একটা পানের ভিতরে আপনি 2টা দানা নেবেন, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, এই 3টা একসাথে করে চাবায়া খান, যৌন রোগের জন্য সাথে সাথে গুণাগুণ পাবেন। এছাড়া এই পানও আরো অনেক উপকার হয়। যেমন আমাদের বাংলাদেশে পান ছাড়া চলেই না। আত্মীয় স্বজন গেলে পান না দিলেই আত্মীয় স্বজন ভাইয়া জায়গা পান পাইলাম না, বাড়িতে যায় না। মুরব্বী কোনটা কইলাম, যে বাড়িতে গেছি পান দিছে না, এই আমার মুরব্বী পান খাইতেছে। দেখেন না, কথা কি ঠিক না? যে পান দিছে না, যে বিয়া শাদী ভাইয়া জায়গা না, কথা বলবেন। তাহলে এই পান যে এত পুষ্টি, এত মূল্যবান পান, এরপরে বাজার পাচ্ছে না। আমার মুরব্বী পানের মূল্যটা পাচ্ছে না। মুরব্বী মনে খুব কষ্ট, যে আমরা পানের এত কষ্ট করে বাগান করার পরে পানের ন্যায্য মূল্যটা আমরা পাচ্ছি না, পানের বাজার একবারে কম। তাই আপনাদেরকে আমি দেখাইলাম। দেখেন এখানে অসংখ্য পানের বড়, আমাদের এলাকা ফুলবাড়িয়া থানায় পানের কোন্ড এলাকা না, এই পানের কোন্ড এলাকা অনেক পান চাষ হয়। আর পানটা খুব মিষ্টি পান এটা, তাই না? এই যে আমার মুরব্বী দেখেন পান খাইতেছে, মিষ্টি পান। আবার পানটা যদি আপনি সেবন করতে পারেন, অনেক রোগের উপকার হয়। যেমন এই যে পানটা দেখেন, এই কচি পানটা দেখছেন, এই গাছটা, এই কচি পানটা কিন্তু বিশাল ঔষধি গুণ ক্ষমতা রয়েছে, এবং এই পানের শিকড় ঔষধি গুণ ক্ষমতা রয়েছে। পুরা গাছটাই কিন্তু ঔষধি গুণে ভরপুর, কিন্তু আমরা জানি না, বুঝি না। এমনিতে পান চাবাইয়া খাই, পান চাবাইয়া খাইলে অনেক সময় পানের থেকে খাবার একটা তৃপ্তি হয়, এবং খাওয়ার একটা মজা লাগে। পানটা খাওয়ার পরে, কিছু গরু গোস্ত খাওয়ার পর পান খাইলে খুব ভালো লাগে। ও যারা নিয়মিত পান খায়, তারা পান না খেলে চলে না। যেমন না করে ভুল করলাম, এই যে আমার মুরব্বী পান চাষ করতেছে, এরপরে দেখেন, হ্যাঁ এই পানটা আসলেই অনেক পুষ্টিগুণ রয়েছে। তাই বেশি বেশি করে খাবেন। তো পান আবার খাওয়ার নিয়ম আছে, নিয়মের বাইরে গেলে কিন্তু আবার এটা ক্ষতিও আছে। নিয়মের বাইরে কিরকম, এই পান আর জর্দা, চুন, এই সবগুলি দিয়ে একসাথে খান, অনেক সময় ক্ষতি দাঁড়ায়, দাঁতের সমস্যা দাঁড়ায়। তাই পানটা নিয়ম মতন যদি খেতে পারেন, পানের থেকে অনেক রোগ থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। খেয়ে দেখবেন। আর এই যে যে বাজার মূল্য পাচ্ছে না, আমাদের কৃষক ভাইয়েরা আসলেই খুব কষ্টে আছে, পানের বাজার নাই। যে পরিশ্রম হয়, এই বললে পানের মূল্য পাচ্ছি না। আমি এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।